মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দি তো ম্যারিড, তাহলে ওর হাজবেন্ড? সারা দুনিয়ার কাছে সে মহান, খুব ভালো। আর আমার কাছে এলেই খালি বিভাগে হওয়ার হুমকি দেয়, এটা করবো না সেটা করবো না, এখান যাবো না সেখান যাবো না, এইসব করে করে তো সংসারটাই করলো না। এদিকে আয়, দেখ কেমন সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। হ্যাঁ, ভালো লাগছে না? ও ভালো কথা, শোন, আমি না রান্নাঘরে একটু চিংড়ি মাছ বার করে রেখে এসেছি। ছেলেরা সব বাড়িতে ফিরলে গরম গরম চিংড়ির চপ বেজে দেবো, বুঝলি? কিন্তু মা, স্যারের তো চিংড়িতে অ্যালার্জি আছে। ও গো, দেখো এই মেয়ের খালি বরের দিকে মন। যা দেখি তোর ওই স্যারের জন্য কি স্পেশাল ব্যবস্থা করা যায়, নিজে দেখ তো। ও মা, তোমরা চলে এসেছো? এসো এসো, ভেতরে এসো সকলে। হ্যাঁ এসো। ও আদি, আদি দেখ তো, চাঁদ তোরা চলে এসেছে। আদি, এতে চিংড়ির চপ আছে স্যার, ভুলেও এদিকে হাত বাড়াবেন না। আপনার জন্য তো আমি আজকে কাজু কিশমিশ দিয়ে স্পেশাল করে বাদশাহী মোচার চপ বানাবো। ওয়াও, স্যারের বাড়িটা কি সুন্দর রে। এই তো তোমরা এসে পড়েছো, বেশ। দেখো কতটা কি সাজানো হলো, কি বাকি আছে দেখে নাও তোমরা। খুব সুন্দর হয়েছে স্যার, বাকি যা আছে আমরা সব গুছিয়ে নিই। একদম, এই তো এসো, নিজের মনের মতো করে সাজিয়ে যাও 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 যাও। সেদিন আনন্দির কেবিনে ওনাদের দেখেছি, সেই মতো পার্লারে গিয়ে লুক সেট করে এসেছি। কেমন মানাচ্ছে? বাবা, এই লুক সেটের জন্য পার্লার? হ্যাঁ, এদেরকে ইমপ্রেস করতে হবে না? ভালো লাগছে, সুন্দর লাগছে। আরে আনন্দি, তুই এখানে? আমরা তো ভেবেছিলাম তুই আসবিই না। আরে আনন্দি, এলি তো এলি, একেবারে সবার আগে চলে এলি, আর এসেই একেবারে স্যারের বাড়ি রান্না করে। দেখ, তোরা ভাবছিলি আনন্দি গাইতেই পারবে না, আনন্দি তো এখানে এসে রান্না করছে রে। এত কথা কেন বলছে? আদি স্যার আবার বলে টলে দেবে না তো? আদি আনন্দ যে স্বামী স্ত্রী, তো আদি স্যারকে ভালোবাসি, আর এটা ইভেন্চুয়ালি জানতেই পারবে, তখন তো লোকজন আমাকে জাজ করবে। এখানে রবীন্দ্র জয়ন্তী করাটা কি ভুল হলো? বারে, ও রান্না করবে না কেন? আরে বাবা, আমাদের আনন্দি খুব ভালো রান্না করে। ও যেমন তোমাদের সঙ্গে পড়াশোনা করে, তেমনি সংসারটাও সুন্দর করে সামলায়। ঠাম্মি, আপনি আনন্দিকে আগে থেকে চিনতেন? হ্যাঁ পোড়া কপাল, এ আবার কেমন কথা? আরে বাবা, আনন্দিত হলো আমার আদরের নাতনি, নাতনি, আদরের নাতনি ঠাম্মির। আনন্দিয়া ঠাম্মি খুব ভালোবাসেন আনন্দিকে। আসলে এগুলো তো আমরা কিছুই জানতাম না। এই আনন্দি, তুই তো আমাদের বলিসনি যে আদি স্যারের বাড়ির সবার সাথে তোর এত ভালো সম্পর্ক। অ্যাকচুয়ালি আনন্দি আমাদের দুঃসম্পর্কের পরিচিত। হ্যাঁ, তার উপর ওর মা বাবা নেই, ইনফ্যাক্ট ও পড়াশোনাতেও খুব ভালো, তাই ঠাম্মি ওর সমস্ত পড়াশোনার দায়িত্ব নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার আনন্দিত খুব ভালো মেয়ে, তাই। তবে হ্যাঁ, ওই বেচাল কিছু দেখলে পাঁচন গেলা তো ছাড়ে না, বলে দিলাম। কিন্তু স্যার, আনন্দি তো ম্যারিড, তাহলে ওর হাজবেন্ড? আর আমার হাজবেন্ড, তার ব্যাপারে কি আর বলি, সারা দুনিয়ার কাছে সে মহান, খুব ভালো।
আর আমার কাছে এলেই খালি বিভাগে আবার হুমকি দেন। এই তো এটা করব না, সেটা করব না, এখান যাব না, সেখান যাব না, এইসব করে করে তো সংসারটাই করলো না। আমার এই মনে দুঃখের কথা আমি আর কাকেই বা বলবো বলো? আর যদি কাউকে বলতেও যাই, যারা ওনাকে চেনেন তারা আমার কথা বিশ্বাসও করবে না। হ্যাঁ, সেই জন্যই তো আমার খুব ভালো বন্ধু, বুঝেছ মেয়ে? আর এত ভালো বন্ধু বলেই তো এই বুড়ো বন্ধুর কাছে এসে তার মনে সব কথা বলে মনটা হালকা হয়ে যায়। কি দাদু ভাই, তাই তো? হ্যাঁ একেবারেই। আচ্ছা বলছি, তোমরা কি এরকম গল্প করে শোনানো, ওদিকে কাজ বাকি আছে, এসো। আচ্ছা শোনো, ওই সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমরা একটু ওদিকে দেখো। হ্যাঁ প্লিজ প্লিজ একটু। আর এই যে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে থাকলে হবে? বাকি কাজগুলো করতে হবে তো। কিন্তু তার আগে আশীর্বাদ নেই। ঠাম্মি, আমি তোরসা। এই থাক 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 থাক, এই নাও, এটা তোমার জন্য। ঠাম্মি আমাকে ভালোবাসে শুনেই একবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করলে তো তোরসা রানী ফরফরানি ঠাম্মিও জানে অতিভক্তি চোরের লক্ষণ। তুমি তো খুব পাকা মেয়ে দেখছি, আবার মিষ্টি আনতে গেলে কেন? এ বাবা, না না, আমি এনেছি, তোমাকে একটা খেতেই হবে। পোড়া কপাল, আমার তো মিষ্টি খাওয়া বারণ গো। হে মা, আমি তো জানতামই না, জানলে তো আমি সুগার ফ্রি মিষ্টি আনতাম। না না, আমি এক্ষুনি আনিয়ে দিচ্ছি, দাঁড়াও, অনলাইনে এক্ষুনি চলে আসবে। শোনো শোনো, এত কিছু করতে হবে না। এই তোমরা যখন সকলে এসেছো, একটু ভালো করে নাচ গান করো দেখি, আমি সে দেখলেই আমার মনটা ভরে যাবে। কর কর কর। নাচ গান তো সবাই করবে, কিন্তু আপনাকে ইমপ্রেস করতে এইটুকু এফোর্ট তো আমায় আলাদা করে দিতেই হবে। ঠাম্মা সর্টেড, এইবার বাকিরা। আন্টি, আন্টি, আমি তোরসা। দিদি, হ্যাঁ আমি তোরসা। প্রণাম। প্রণাম করতে হবে না গো, তুমি বরং অনুষ্ঠানে মন দাও, কেমন? এই সবকিছু তোমরা নিজে হাতে করে সাজিয়েছো গো, এত সুন্দর হয়েছে না, চোখ ফেরাতেই পারছি না। এই রে, ছক্কা হাঁকাতে গিয়ে এই মেয়ে তো প্রথম দিনেই ভুলভাল বকছে। এটাও একদম ঘরোয়া সাজ। হ্যাঁ, এমন আর কি ব্যাপার? না না আন্টি, যাই বলো, তোমাদের এই বাড়ির মধ্যে না একটা পবিত্র পবিত্র ভাব আছে। আমি যখন থেকে এসেছি না, মনটা একেবারে শান্ত হয়ে গেছে। বাবা, স্যারের বাড়ি এসেছে নাকি নিজের শ্বশুর বাড়ি এসেছে? পবিত্র লাগছে না? মন শান্ত লাগছে, ভালো লাগছে নিশ্চয়ই। বাকি কাজগুলো দেখে নাও, আমি যেন কেন এলাম এখানে। ও হ্যাঁ, আমার তো হাতের কাজ হয়ে গেছে, আমি যাই গিয়ে স্নান করে নি। হ্যাঁ কাকিমা, হ্যাঁ আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।